গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, এখন তো শীতকাল, আজকে আর একটা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো আমি গোকুল পিঠে। তো গোকুল পিঠেটা আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন বন্ধুরা? আর শীতকালে কার না পিঠে খেতে ভালো লাগে, নিত্য নতুনত্ব সব পিঠে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা, পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা। আর তোমরা একটু সুন্দর সুন্দর কমেন্ট করবে, তাহলে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগবে। তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। ভিডিও পোস্ট করার পর যখন তোমাদের আমি কমেন্ট পাই বন্ধুরা, আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তোমরা ভালো ভালো কমেন্ট করবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো গোকুল পিঠে আমি কিভাবে বানাই। এই দেখো বন্ধুরা, এই গোকুল পিঠেটা কিভাবে বানাই আজকে তোমাদেরকে সেটাই আমি শেয়ার করব। তো বন্ধুরা, এই গোকুল পিঠেটা বানানোর জন্য আমার কি লাগবে সেটাও তোমাদেরকে বলবো, আর কিভাবে বানাতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই গোকুল পিঠেটা বানানোর জন্য আমার খোয়া ক্ষীর কিংবা চাঁছি যেটাই বলতে পারো সেটাই লাগবে। তো এই দেখো, আমি চাঁছিটাকে এখন খুব সুন্দরভাবে হাতে করে মেখে নেবো, যাতে এই চাঁছিটার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। তো আমিও সুন্দর করে চাঁছিটাকে একদম হাতে করে, আমি যেমনভাবে করছি দেখছো এরকমভাবেই তোমরাও করে নেবে। খুব সুন্দর করে মথে নেবে চাঁছিটাকে। তারপরে এই চাঁছিটাকে ছোট্ট ছোট্ট গোল গোল, একদম খুবই ছোট্ট ছোট্ট গোল গোল ড্র তৈরি করতে হবে। তো এই দেখো, আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি চাঁছিটা। এটা যে পিওর চাঁছি সেটা কি করে বুঝতে পারবে দেখছো, আমার হাতে দেখো তেল একদম চুকচুক করছে, ঘি বেরোচ্ছে চাঁছিটা দিয়ে। আমি যত মাখছি তত আমার হাতে চাঁছিটা দিয়ে তেল লেগে যাচ্ছে। তো এই দেখো, দুটো আমি গোল গোল বানিয়ে নিলাম লম্বা লম্বা করে। এবার চাকু দিয়ে আমি এটাকে একই রকম শেপে পিস পিস করে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো, আমি একদম ঠিকঠাক মাপের তৈরি কেটে কেটে নিলাম চাকু দিয়ে। এবার আমি এগুলোকে গোল গোল করে নেব হাতে করে। গোল গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে, বাতাসা যেমন হয় বাতাসার থেকেও একটু ছোট আর একটু ডিপ হবে। তো এই দেখো, এরকম করে পেয়ারা, যেটাকে পেয়ারা বলে ওরকম টাইপের ছোট ছোট করে নেবো আকারে। সবগুলোই আমি আগে বানিয়ে নিই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর তোমরাও এরকমভাবে বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবে। শীতকালে তো কত রকমের পিঠে হয়, আমি যত রকমের করি না কেন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এই দেখো, আমার প্রায় সবগুলোই আমার এখন আর কয়েকটাই আছে বাকি, এগুলো করে নিই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এবার আমার হয়ে গেছে, এখন তো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চিনির রসটা করে নেবো। তো কড়াইয়ের মধ্যে আমি দেখো চিনি দিয়ে দিলাম। চিনির মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো কয়েকটা এলাচ। দিয়ে আমি এই গোকুল পিঠেটার জন্য যে রসটা লাগবে ওই রসটা আগে বানিয়ে রেখে দিই। এবার আমি রসটা আগে তৈরি করে রেখে দেবো, তারপরে আমি গোকুল পিঠেগুলোকে তৈরি করব। তো দেখো, আমার রস প্রায় রেডি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে এখন আমি গোকুল পিঠেগুলোকে ভেজে নেব। এই দেখো, আমার রস একদম রেডি। আঠালোও হবে না, খুব পাতলাও হবে না, দেখছো একদম মিডিয়াম। তো এবার আমার পিঠেটা করার জন্য আমি এই দেখো বাটিতে একটু ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা একটু লবণ দিয়ে আমি মেখে নেব। এই ময়দাটা এমনভাবে মাখবে যেন ময়দার যে ব্যাটারটা একটু পুরু হয়, খুব যেন পাতলা না হয়, একদম ডিপ পুরু হয়। তো আমি এই দেখো জল দিয়ে খুব সুন্দর করে এখন ব্যাটারটা মেখে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। অল্প অল্প জল দিয়ে তোমরা মেখে নেবে, তা নাহলে পাতলা হয়ে যেতে পারে। আমার ব্যাটার এখন রেডি বন্ধুরা। এখন আমি কড়াইয়ে এদিকে তেল বসিয়ে দিলাম গরম করতে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওই চাঁছির ছোট্ট ছোট্ট ডোগুলো ওই ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নেবো। যেমনভাবে তোমরা চপ বেগনি ভাজো ঠিক ওরকমভাবেই। চপের বা বেগনির ব্যাটারটা হয়তো একটু পাতলা হয়, কিন্তু এটার ব্যাটারটা একদম পুরু হতে হবে একটু। তো এরকম করে আমি দিয়ে সবগুলোকে
আমি একে একে এখন ভেজে নেব। তো এই দেখো আমি দিয়ে দিচ্ছি, তোমরাও এরকমভাবেই দিয়ে নেবে। সাদা তেল দিয়ে দিয়েছি আমি, এটা সাদা তেলেই ভাজবো। তো এই দেখো একবার উল্টি দিয়েছিলাম, এখন তুলে নিয়ে একদম রসের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেব। এই দেখো রস, যে চিনির রসটা করে রেখেছিলাম ওটার মধ্যেই দিয়ে দিলাম। এখন কিছু বাকি আছে, ওগুলো আমি ভেজে নিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো এটাও আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন একটু উল্টে দেবো। তো এই দেখো উল্টে দিচ্ছি। আমার ভিতরে আছে চাঁচি ভরা আর ওপরটায় ময়দার পুর। অল্প আঁচটা অল্প করে দেবে, দিয়ে ভাজবে, তাহলে পুড়ে যাবে না। তো এই দেখো আমার এখন হয়ে গেছে প্রায় ভাজা, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। এবার এটাও আমি তুলে রসের মধ্যে দিয়ে দেবো। দেখেছো ফুলেছে, যেমন লুচি ফুলে ওরকমভাবে। তো এটাও এখন আমি তুলে একদম ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেবো। তো এই দেখো রসের মধ্যে দিয়ে দিলাম, সবগুলোকেই দিয়ে দিলাম। এবার একটু রসগুলো ভিতরে ঢুকবে, এই জন্য একটু চামচে করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পিঠেটা খুবই সুন্দর লাগে, যেহেতু চাঁচি আছে না, একবার যদি কেউ খাও বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা। তো আমার তো দেখছো এখন সমস্তগুলো ভাজা হয়ে গেছে। গুগল পিঠে একটু ঢাকা দিয়ে রাখি, কিছুক্ষণ পর ফিরে আসবো, তাহলে রসটাও ঢুকে যাবে। তো এই দেখো আমার এখন রস একদম ঢুকে গেছে। তো আমার রেডি গোকুল পিঠে বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো দেখতেও যত সুন্দর হয়েছে, খেতে তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার গোকুল পিঠে বানানো, একটু বলবে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগলো, তোমরাও বানিয়ে খাওয়াবে বাড়ির সবাইকে, কেমন? তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আর বড় করলাম না বেশি ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।